আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের দেশে বর্তমানে একটা বিষয় সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মাজার ভাঙা নিয়ে। আমাদের দেশে কিছুদিন আগেই খুব ব্যাপকভাবেই মাজার ভাঙাটা হচ্ছিল, এবং এই মাজার ভাঙা নিয়ে বিভিন্ন মানুষের বা বিভিন্ন ধরনের মানুষেরা বিভিন্ন রকমের মন্তব্য দিচ্ছিল। কেউ এর পক্ষে কথা বলতেছিল, কেউ এর বিপক্ষে কথা বলতেছিল, যে যার মতন করে কথা বলতেছিল। আসলে যেটা কোরআন হাদিস এবং সহি যে বর্ণনাটা দেওয়া আছে সহি ভাবে, সেই বিষয়টা নিয়ে এত মন্তব্য করা বা এত কথা বলার কি আছে, এটাই আমি বুঝি না। আপনারা আপনাদের বিবেক বা আপনাদের মন থেকে বা যাই খাটায় বলেন না কেন, একটা কথা বললে তো সেইটা যে হয়ে যাবে তা তো না। কারণ যেখানে ইসলাম কোরআনে বা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণিত আছে বা কোরআনে বলে দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মাইনে আসছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী এটা, তিনি বলে গেছেন কিভাবে করতে হবে কিভাবে করতে হবে না। তাহলে এই বিষয়গুলো নিয়ে এত জলঘোলা করার তো কোনো মানে আসে না। আমার মনে হয় না যে এটা নিয়ে, তারপরে কিছু কিছু মানুষ বিভিন্ন ভাবে ফতোয়া দিচ্ছে তাদের নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য। কিন্তু ভাই, যে জিনিসটা কোরআনে বলে দেওয়া আছে স্পষ্ট ভাবে, সেই জিনিসটা নিয়ে তো এত মাতামাতি করার কোনো কিছু নাই। হ্যাঁ, আমাদের দেশে আউলিয়াদের মাধ্যমেই আমরা আমাদের আর ইসলামটা এই দেশে এখানে প্রচারিত হয়েছে, বা ইসলাম তাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। এটা সত্য কথা, এটার কোনো বিকল্প নাই, বা এটাকে আমরা প্রত্যাখ্যানও করতেছি তা না। কিন্তু যারা এখানে শুয়েও আছে, যে কবরে যারা শুয়ে আছে, তারাও ভালো ব্যক্তি ছিল, তারা আল্লাহওয়ালা লোক ছিল, তারাও দিনের দাওয়াত দিতে এখানে আসছে, দিনের দাওয়াত দিয়ে গেছেন, ভালো কাজ করছেন। কিন্তু তা সেই মাজারটাকে কেন্দ্র করে যারা খারাপ কাজ করতেছেন, এই মাজারটাকে কেন্দ্র করে যারা ব্যবসা করতেছেন, ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করতেছেন, তাদেরকে কি বলবেন বলেন? এখন বিষয় হচ্ছে কি, মাজার কেউ বলতেছে মাজার থাকে, সমস্যা কি? যারা মাজারে এই খারাপ কাজগুলো করে তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? তাদের শাস্তি দিক, মাজার থাক। ভাই, বিষয়টা হচ্ছে যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের স্পষ্ট বাণী, তার মুখ থেকে সেটা বলে গেছেন, সেইটা নিয়েও তো বাড়াবাড়ি করার কিছু নাই, তাই না? হ্যাঁ, যারা এই কাজগুলো করছে তাদের শাস্তি বা আইনের আয়তা বা যেভাবে হোক তাদের একটা সাজা দেওয়া উচিত, এটা ঠিক। কিন্তু মাজারটাও যে রাখতে হবে, এর কোনো কিন্তু কোনো দলিল বা কোথাও কিন্তু মাজারটা কেন রাখতে হবে? যেখানে মাজার রাখা নিষেধ, সেখানে কেন মাজার অথবা কবর রাখতে হবে? আচ্ছা, চলুন, আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে আপনাদের মনের যত সব প্রশ্ন বা যত সব আহ, কথা ছিল, সেগুলো এখানে পরিষ্কার হয়ে যাবে। চলুন ভিডিওটা আমরা দেখি। যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা। তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যেটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন, একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। ভেঙে দেওয়াটাই তার সম্মান। কারণ একটা হাদিস আজকে জুমার খুতবায় বলেছিলাম যে আনা আগনা শুরাকা, মানে আমি যে শিরক করা হয় শিরক থেকে মুক্ত, আল্লাহ বলছেন হাদিসে কুদসি। শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, আশরাকা মাই, আমার সাথে শিরিক করলো, গায়রা, অন্য কাউকে, তারাক্তু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শরীককে উভয়কে প্রত্যাখ্যান করি। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে, সহিহ মুসলিমের এই হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে শিরিক করা হচ্ছে, আল্লাহ উভয়কে, যে করছে আর যার করা হচ্ছে, দুইজনকে ছুড়ে ফেলে দিবেন। যদি তিনি মন থেকে চান বা এইরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে, যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি, তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন। তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয়, তার কবরটা সমান করে দেওয়া হয়, তাহলে এইরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো। তার অবমাননা নয়, বরং তার আরো উপকার করা হলো ভেঙে দিয়ে। আর মোহাম্মদ বিন ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে, তখন সাহাবীদের কবর
সাহাবীদের কারো কারো কবরের উপরে গম্বুজ বা কিছু ছিল, এটা ইতিহাসে বোঝা যায়, সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন। তো সাহাবীদের কবর, পাকা কবর বা সাহাবীদের কবর উপরে গম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবীদের লাশের অবমাননা না হয়, তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননা কোনোদিন হবে না। জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ। দেখলেন যে এই শায়েখ কত সুন্দরভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করলেন, এবং খুব অল্প সময়ের ভিতরে আমার মনে হয় যে শায়েখের এই বক্তব্যটা শোনার পর থেকে কোনো ব্যক্তির বা কোনো ধরনের মানুষেরই এই মাজার ভাঙা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি এখানে খুব স্পষ্টভাবে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মাজার রাখা যাবে না, মাজার রাখতে হবে কেন? হ্যাঁ, সেখানে সে ব্যক্তি হোক ভালো মানুষ, কিন্তু যেখানে মাজার রাখলে তার কষ্ট হবে, তাহলে কেন আমরা এখানে মাজারটা রাখবো? তার মানে বাংলাদেশে যে যে বা যারা মাজার ভাঙতেছে তাদের ভাঙার যুক্তিকতা আছে, এখানে যুক্তি আছে, কারণ আছে, এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে এইখানে আমরা কেন বাধা সৃষ্টি করতেছি বা আমরা কেন তর্ক বিতর্কে জড়াচ্ছি, এটা আমার বুঝে আসে না। তারপরও যদি কোনো মানুষের বা কোনো ব্যক্তির এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কথা থাকে, তাহলে আপনারা কোনো মুফতি বা আলেমের কাছ থেকে আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে বিষয়টা জেনে নেবেন। তবে আমি মনে করি যে এই বিষয়টার যুক্তিকতা আছে, এই জন্য এটা ভাঙা হয়েছে, এবং আমি এর পক্ষে সহমত পোষণ করতেছি। যারা এখনো বুঝেন নাই বা বুঝতে পারেন নাই, তারা ভালো একজন আলেম বা মুফতির কাছ থেকে আপনারা জেনে নেবেন। আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।